আমি এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদী উপজেলার পৌরসভার সামনে থেকে পাকশিগামী যে ইস্তার রোডটি রয়েছে এই রাস্তার উপর কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। রোডটির এতটাই বেহাল দশা যে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটি মালবাহী ট্রাক কিন্তু দেখেন গতকালকে রাত্রে থেকে এখানে কিন্তু গর্তে পড়ে কিন্তু আটকে রয়েছে এবং খুবই ভয়ানক অবস্থা। এখানে কিন্তু ট্রাকের যে সকল হেল্পার এবং শ্রমিক স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ট্রাকটি এখান থেকে উদ্ধারের চেষ্টা করছে। সড়কের বেহাল দশা নিয়ে এখানকার স্থানীয়দের মধ্যে যে এটা ক্ষোভ আমরা কিন্তু এটা দেখতে পেয়েছি এবং ট্রাক চালক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আসলে যেটি জানা গেছে যে ভারী ভারী যে সকল মালবাহী অর্থাৎ মানে আয়ত্তের থেকে বেশি ওজনের যে গাড়িগুলো চলার কারণে কিন্তু হচ্ছে এই রাস্তাগুলোর এত বেহাল দশা হয়ে যায়। শুধু তাই নয়, কর্তৃপক্ষেরও কিন্তু ব্যাপক গাফিলতির কারণে কিন্তু সড়কের এই ভোগান্তিগুলো কিন্তু পোহাতে হয়। যে সকল পথচারী রয়েছে, যে সকল মালবাহী গাড়িগুলো চলে, তাদের কিন্তু এই সকল কারণে কিন্তু এই ভোগান্তিগুলো পোহাতে হয়। সর্বশেষ এই রোডে কিন্তু এটা দিয়ে সম্প্রতি কিন্তু বেশ কয়েকটি ঘটনা কিন্তু ঘটে গেল। বেশ কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছে ঈশ্বরদী টিপু সুলতান রোড, যে রোডটি দীর্ঘদিন যাবৎ টানা 7 বছর কিন্তু সংস্কারের বাইরে রয়েছে। আজকে একটি ঘটনা ঘটেছে ঈশ্বরদী পৌরসভার সামনে থেকে পাকশির ইস্তাগামী যে রোডটি রয়েছে এই রোডে একটি মালবাহী ট্রাক কিন্তু আটকে রয়েছে। আমরা একটু যে সকল উদ্ধার কাজে যে সকল শ্রমিকগুলো নিয়োজিত রয়েছে তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে ভাই এই যে এই ঘটনাটি আসলে কিভাবে ঘটলো এবং এই ব্যাপারে আসলে আপনার বক্তব্যটা আসলে এটা কিভাবে ঘটলো, আমরা তো ঘটার সময় ছিলাম না এখানে। আমরা সংবাদ পাওয়ার পরে আর কি উদ্ধার কাজের জন্য আসলাম। এই যে সড়কটা যে ভাঙা এবং ভাঙার কারণেই তো এই ঘটনাটা ঘটছে এবং আরো কয়েকবার ঘটনাটি ঘটেছে, এই ব্যাপারে আপনি পৌর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কি দাবি জানান? এটা আমরা দাবি জানাই তারা দ্রুত যাতে এটা আমাদের কাজটা ছেড়ে দেয়, এই তো এটাই আমাদের দাবি। আমরা একটু স্থানীয় একজনের সঙ্গে কথা বলবো যে ভাই আসলে এই যে ট্রাকটি যে এখানে গ্যাপে পড়ে রয়েছে এর থেকে তো অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, একটা মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটতে পারতো। এই বিষয়ে তোমার নিজস্ব মতামত রয়েছে কিনা? অতি শীঘ্রই এই রাস্তাটা সারার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়, রাস্তা কিছুদিন পর পরেই ট্রাক টলি উঠতেই থাকে। আমাদের বড় ভাই আছে রবিন ভাই, তারপরে সোহেল ভাই, তারপরে বিপ্লব ভাই, সবাই মিলে ট্রাক টলি উঠানো হয়। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে স্থানীয় এবং এই ট্রাকটি উদ্ধার কাজে যে সকল শ্রমিকগুলো রয়েছে তারা কিন্তু তাদের ক্ষোভ কিন্তু প্রকাশ করছে যে অতি সম্প্রতি কিন্তু এই সড়কটি কিন্তু নির্মাণ করতে হবে। নির্মাণ করা না হলে কিন্তু এখানে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা পৌর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার এই সড়ক নিয়ে কথা বলেছি। তাদের কাছে যে বাজেট বরাদ্দের যে বারবার অজুহাতটি আমরা পাই, এটা মোটেও শোচনীয় ব্যাপার নয়, এটি খুবই দুঃখজনক ব্যাপার। আসলে বাজেট বরাদ্দ কবে আসবে, কবে সড়কটি সংস্কার হবে, সে অপেক্ষা করতে করতে কিন্তু এখানে একাধিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা পৌর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলবো সড়কটি দ্রুত নির্মাণের জন্য। শেষ পর্যন্ত এই ট্রাকটি উদ্ধার হচ্ছে কিনা সেই আপডেটটি আবারও জানাতে আপনাদের সঙ্গে যুক্ত থাকবো আমি মাহবুব মিঠুন।